2 দিন ধরে বৃষ্টি হচ্ছে আর আমাদের হাঁসের খামারের যে কাজ সেগুলো দ্বিগুণ হারে বেড়ে গেছে। তো এই বৃষ্টির মধ্যে হাঁসগুলো রাখছে কিনা কিংবা বৃষ্টির মধ্যে হাঁসগুলোকে কিভাবে আমরা পরিচালনা করছি, কিভাবে খাদ্য দিচ্ছি, কিভাবে শুকনো কিংবা পরিষ্কার রাখার ব্যবস্থা করছি, এই বৃষ্টিতে রাখলে হাঁসের কোনো সমস্যা হবে কিনা কিংবা আমরা বৃষ্টিতে রাখছি কিনা, সব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে কিন্তু আমি ভিজছি আর সকাল থেকেই ভিজছি, কারণ আসলে নিজের সুবিধার কথা চিন্তা করলে একজন খামারির কখনোই হবে না। আমরা যেহেতু হাঁস খামার নিয়ে আসি, হাঁসগুলোকে সুস্থ রাখার লক্ষ্যে আমাদের প্রতিনিয়ত কাজ করতে হবে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব যে হাঁস কিভাবে সুস্থ থাকে। তো বিরূপ প্রতিক্রিয়াতে, বিরূপ আবহাওয়াতে কিভাবে হাঁসগুলোকে সুস্থ রাখার ব্যবস্থা করা যায়, আমরা সব সময় সেই চেষ্টা করি। তো গতকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে, তো ওই বৃষ্টির কারণে হাঁসগুলোকে কিন্তু আমরা বাইরে রাখতে পারছি না কিংবা ভিতরেও রাখতে পারছি না, কারণ একটা ছোট্ট ঘর কিংবা হাঁসের রাত্রি যাপন করার জন্য ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরে আমরা যদি দিনেও রেখে দেই তাহলে সেই ঘর কিন্তু নোংরা করে ফেলবে, পানি দিয়ে স্যাঁতসেঁতে করে ফেলবে, আর সেখানে হাঁসগুলো যদি দীর্ঘ সময় ধরে বিচরণ করে হাঁস অসুস্থ হয়ে যেতে পারে। তো আমি সকাল থেকে বৃষ্টিতে ভিজছি, কারণ এই হাঁসগুলোকে আমি বাইরে ছেড়ে দিলাম। ঘর যেটা আছে সেটা পরিষ্কার করব, বাহিরে যে নোংরা হয়ে আছে, কাদা পানি সব একত্রে হয়ে আছে, সেগুলোকে পরিষ্কার করতে হবে। কারণ ঠোঁট দিয়ে নাড়াচাড়া করে সেই ময়লা আবর্জনা হাঁস কিন্তু খেয়ে ফেলবে কিংবা খাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠোঁট দিয়ে নাড়ার চেষ্টা করছে। এগুলো যেহেতু আমরা বদ্ধভাবে হাঁস পালন করছি, তো একটু খোলাভাবে যখন পানি পায় তখন এরা খাওয়ার চেষ্টা করে, সেটা ময়লা আবর্জনা যাই হোক না কেন। তাই বাহিরে যেন নোংরা না লেগে থাকে কিংবা যেখানে পানি জমে আছে সেই পানিটা যেন নোংরার মধ্যে না থাকে, সেগুলো আমাদের পরিষ্কার করতে হচ্ছে। আর যতদূর সম্ভব আমরা একটু বাইরে ছেড়ে দিয়ে ঘরটা পরিষ্কার করার চেষ্টা করছি, কারণ সারাদিন যদি বৃষ্টি থাকে আসলে সারাদিন হাঁসগুলোকে আমরা বাইরে ছেড়ে দিতে পারবো না কিংবা ভিজাতে পারবো না। তো অনেকেই মনে করতে পারেন যে হাঁস তো পানিতে থাকে কিংবা গোসল করে, বাইরে থাকলে কি হবে। না, বৃষ্টির মধ্যে সব সময় রাখা যাবে না, কারণ আমরা হাঁসগুলোকে কিন্তু বদ্ধভাবে পালন করছি কিংবা একটা নিয়ন্ত্রণের মধ্যে পালন করছি। তো এই অবস্থায় আমরা যদি এই হাঁসগুলোকে টানা অনেকক্ষণ বৃষ্টির মধ্যে রেখে দেই তাহলে এই হাঁসের সমস্যা হতে পারে। আমরা আসলে যারা বাহিরে খোলা মাঠে কিংবা খোলা বিলে হাঁস পালন করছি তাদের ব্যাপারটা একেবারে আলাদা, কারণ বাহিরে প্রাকৃতিক খাবার খায় আর প্রাকৃতিক খাবার খেয়ে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই বৃদ্ধি পায়। তো আমরা যারা একেবারে বদ্ধভাবে হাঁস পালন করছি আমাদের অনেক কিছু ভেবে চিন্তে কাজ করতে হবে। তো এই দেখতে পাচ্ছেন যে অনেক বৃষ্টি, আর আমি কিন্তু বৃষ্টিতে সকাল থেকেই ভিজছি। তো আমার নিজের কথা চিন্তা করলে হবে না, হাঁসের সুস্থতার জন্য আমাকে ভিজতে হচ্ছে কিংবা হাঁসের সুন্দর একটা থাকার ব্যবস্থা করতে হচ্ছে। তো সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে হাঁসগুলোকে কিন্তু আমি ঘরে তুলবো। তো ঘরে তোলার আগে ঘরটা একটু চেঁচে ফেলবো, ঘরে শুকনো বালুর ব্যবস্থা করব, যাতে করে সারাদিন যদি হাঁসগুলো ওখানে থাকে নোংরা যাতে না করে ফেলে, কিংবা রাত্রে যখন হাঁসগুলোকে আমরা ঘরে ঢুকাই তার কিছুক্ষণ আগে আমরা আবার হাঁসগুলোকে ছেড়ে দিব, আবার ঘরটা পরিষ্কার করে আবার ঘরে ঢুকাবো এবং মেডিসিন হিসেবে আমরা ফাস্টভেট এবং ডক্সিভেট দিব। তো বৃষ্টির কারণে আসলে কথা বলতে পারছি না কিংবা কথা বোঝা যাচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আসলে পরিশ্রম করতে হবে, এই বিরূপ প্রতিক্রিয়াতে একটু পরিশ্রম করতে হবে হাঁসগুলোকে সুস্থ রাখার লক্ষ্যে। হাঁস যদি সুস্থ থাকে তাহলে সুস্থ হাঁস থেকে আমরা কিন্তু ডিম উৎপাদন করতে পারবো কিংবা সুস্থ হাঁস থেকে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারবো। তাই ঘরে বসে না থেকে এই বৃষ্টির মধ্যে হাঁসগুলো কিভাবে সুস্থ রাখা যায় সেই ট্রাই করুন, হাঁসগুলোকে সুস্থ রাখার ব্যবস্থা করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।